পুরুলিয়াতে 6 বিঘা জমিতে বেগুন চাষ করে একবারে খ্যাতি অর্জন করেছেন চাষি। একবারেই যেটি চাকরিজীবী মানুষের সাথে টক্কর দিচ্ছে। মাত্র 6 বিঘা জমিতে আপনার বেগুন চাষ করেছে এবং সেখান থেকে 10 লাখ টাকা আয় করছে। আপনার দেখে নেন, কোম্পানি পর্যন্ত সেখানে এসে আপনার ভেরিফিকেশন করে যাচ্ছে যে কীরকম চাষি কীরকম চাষ করেছে। হাজার হাজার মানুষ আনাগোনা করছে এই বাড়িতে। তো সরাসরি আপনার চাষির কাছ থেকে বক্তব্য শুনে নেন। আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, তো আপনার একটু নাম পরিচিতিটা বলুন। আমার নাম ফলারি মাহাতো, গ্রাম পেন্ডরা, ভান্ডারপোয়াড়া অঞ্চল, পোস্ট দরডি, হ্যাঁ, তালতল হাটের সামনে, থানা টামনা, হ্যাঁ। জেলা পুরুলিয়া। আচ্ছা, তো আপনি কতদিন থেকে চাষবাস করছেন? এই চাষবাস প্রায় আমি আজ 15 বছর থেকেই করছি। কিন্তু আচ্ছা, এই বেগুন চাষটা গুরুত্বভাবে প্রায় 3 থেকে 4 বছর থেকে করছি। তো আচ্ছা। আগে এতটা করতাম না। এবছর হুম, যতটা করি, আগে হয়তো ২,০০০-৫,০০০ করেছি। হুম, এবছর প্রায় 10 থেকে 12,০০০ বেগুনের টার্গেট নিয়েছি। আচ্ছা। এবং গাছের গ্রোথ, গাছ সব তোলা হয়েছে, ফল তোলা চলছে, সমস্ত কিছু সবকিছু ঠিক আছে। তো অ্যা আপনি এই যে এতটা চাষ করার সাহসটা পালে কিভাবে? যে এত টাকা তো একটা ব্যয়বহুল ব্যাপার আছে, হ্যাঁ, অনেক এটাতে খরচা আছে। খরচ প্রায় ২.৫ থেকে ৩ লাখের কাছাকাছি আমার খরচের জায়গায় পৌঁছে গেছি। হ্যাঁ, কিন্তু আমি এটা নিজেও টুকটাক চিকিৎসার গাইডলাইনটা পরিচর্যা দিয়ে শিখে ফেলেছি এবং নিজেরও একটা ছোটখাটো ইয়ে আছে। মানে নাতে এগ্রিকালচার হ্যাঁ, ডিপার্টমেন্টে কিছু জানেন নাকি? হ্যাঁ, ওই যাই হোক এটা করে অভ্যস্ত হয়ে গেছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো এইভাবে আমি সাহস নিয়েছি নিজেকে যে আমি একটা বিজনেস হিসাবে পরিণত করতে চেয়েছি। এবং আরেকটা আমি বড় কথা, এটা নিজের বলাটা অবশ্য গর্ব, এটা বলতে না, ঠিক হুম, বলতে হবে যে বেকার ছেলে হয়েও হুম। কিছু গ্রামে বসে করা যায়। এই জায়গাটা আমি মানুষের কাছে তুলে ধরে দেওয়ার একটা আচ্ছা, সৎ আচ্ছা, ইচ্ছা আচ্ছা। আমার আছে। মানে তো অনেকেই বলে যে হুম, বাপের পয়সা নাই, আমি ব্যবসা করতে পারছি না, হ্যাঁ, রোজগার করতে পারছি করবো না। কি? গায়ে বসে কিন্তু খাবো কি? খাবো কি? হুম, কিন্তু যদি কর্ম করার ইচ্ছা থাকে, হ্যাঁ। আপনার মাটি যদি থাকে আপনার সৎ সাহস বা থাকলে চাকরির সঙ্গেও কন্টেস্ট করা যায় ঘরে যায়। বসেও। আচ্ছা, মোটামুটি আপনি তো বললেন যে মোটামুটি লাখ দেড়েক মতন আছে এটার খরচা নাকি? ৬ বিঘা না, চাষ করতে প্রায় আমার ২.৫ লাখ মতো খরচ হয়েছে ২.৫ লাখ এখন। টাকা। হুম। এখন অবধি বেনিফিট কত পেয়েছেন? মানে এখন পর্যন্ত আমি প্রায় ১০০ কুইন্টাল উপরে বেগুন বিক্রি হয়ে আচ্ছা, গেছে প্রায়। মোটামুটি কত টাকা আসিছে ওটাতে? এটাতে পুরো আমি ২.৫ থেকে ৩ লাখ টাকার বেগুন ধরুন বিক্রি হয়ে গেছে আমার। আচ্ছা, মানে মূলটা পেয়ে গেছেন। মূলটা হাতে পেয়ে গেছি আমি। এবারে লাভটা। এবার রোজগারের জায়গাটা দেখতে হবে। আচ্ছা, মোটামুটি কত অঙ্ক ধরেছেন যে পাবো এটা লাভ? দেখুন, মার্কেটের অনুযায়ী আমি তো আশা রাখি থেকে ৮ থেকে ১০ লাখ টাকা হওয়া আমার যুক্তি। কিন্তু আচ্ছা। কতটা আসে সেটা একটা মানে আপনারা বুঝতে মার্কেটের উপর পারছেন যে ২.৫ লাখ টাকা ইনভেস্ট করে আপনার হুম, ১০ লাখ টাকার মতো আরকি টার্গেট আছে হুম, লভ্যাংশ যে মার্কেটে চলছে আরকি বাজার দর। হুম। তো আপনি কোন কোম্পানির চাষ করছেন? হয়তো একটু আমি বললে ভালো হয়। আমি এটা চক্করে ৪২২। এর আগে আমি আদার্স অন্য কিছু করেছিলাম, কিন্তু গাছের গ্রোথ এবং ফলাফল ঠিকভাবে পাই নাই। হুম। গত বছর চক্করে ৪২২ করে আমি মানে অতি গুণ বা মান ভালো সব দিক বেগুন বিক্রি মার্কেটে, ওটাও সরলতা সহজ, মানুষ পছন্দ করে বেগুনটা কিনে। আচ্ছা, আচ্ছা। এবং গাছ যে মরা ইয়ে, ওগুলোও সেফটি, গাছ মরার অতটা মানে থাকে নাই। আচ্ছা, আচ্ছা। যেটা ললি পোকা না কিটা হ্যাঁ, বলে? ওই ওগুলো ললি পোকাটা পোকাটা ডোগের পোকা, কিন্তু এই হুম, ঝিমাই মরা, হ্যাঁ, আদার্স ধসা পচা রোগে হ্যাঁ। ধ্বংস হয়ে যায় বাড়ি, সেগুলো থেকে মুক্তি থাকে। এবং আচ্ছা। পচন রোগ যদি টুকটাক আসেই থাকে, সাময়িক ফান্টিসাইড ওষুধেই কাজ হয়ে যায়। বাহ! বাহ! খুব ভালো। তো এই যে আপনার এখানে এত মানুষ আসার কারণটা কি হয়েছে? আজকে আমাদের কোম্পানির যে চক্র কোম্পানির, হুম, ভারত পাইপ লিমিটেডের এখানে মিটিং এর একটা সিদ্ধান্ত নিয়েছে। এবং এই যে আমি একটা স্বতঃস্ফূর্তভাবে এত সুন্দর গাছ একটা তুলে করেছি, হুম। এগুলো মানুষকে দেখানোর জন্য আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বীজ কোম্পানি থেকে একটা প্রোগ্রাম করেছি। আচ্ছা, খুব ভালো। তো আমরা এরপরে ইনার একটা আমরা গাছ দেখে নিচ্ছি যে ফলন কিরকম আছে? একটা গাছে কিরকম ফল আছে? আমি গত বছর এগুলো কোনো সাজানো গুছানো কথা নাই। হুম, এ প্লটটা না অন্য প্লটে ছিল। হ্যাঁ, প্রায় লিখে রেখেছিলাম হুম, যে একটা গাছে কত ফলন দিতে পারে। হ্যাঁ, তো আমি গত বছর আশ্বিন মাস থেকে ফল তুলতে শুরু করেছিলাম। ফাগুনের শেষ পর্যন্ত ফল তুলেছিলাম। হিসাব হুম। করে দেখা গেছিল যে ১৮ থেকে ২০ কিলো অবধি আমি ফল পেয়ে গেছি। আচ্ছা, মানে আপনারা চিন্তা একেকটা গাছে করুন, একটা গাছে ১৮ থেকে ২০ কিলো। মানে উনার দাম যদি ৳২০ করে হয়, ১০ তা টাকার গড়ে পালেও আমি নিজের টাকা নিজে বুঝে পেয়ে গেছি। ৳১০ করে পালেও অনেক টাকা আরকি। হুম, চাষি ভাই আমাদের একটা প্রজাতি ৪২২ বেগুন করেছিল। হ্যাঁ, তাই এতদ অঞ্চলের এই অঞ্চলের যে সমস্ত প্রোগ্রেসিভ ফার্মার্স, হ্যাঁ, সেই ফার্মার্সদের নিয়ে আজকে আমাদের এই যে বেগুনটা, এই বেগুনটার একটা প্রদর্শনী ছিল, আচ্ছা, ক্ষেত প্রদর্শনী। সেটাকে নিয়ে এবং আমাদের কোম্পানির আরো যে প্রোডাক্ট আছে সেগুলো নিয়ে আমাদের আলোচনার আচ্ছা। মেন তো আপনাদের উদ্দেশ্য ছিল। কোম্পানির কি প্রোডাক্ট আছে? কি বীজ আছে আরকি? আমাদের কোম্পানির ভেজিটেবল সিডস, হ্যাঁ, ভেজিটেবল সিডস আপনার সারা বছর চাষিরা যেটা চাষ করতে পারে সেরকম ফুলকপির থেকে শুরু করে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, লঙ্কা, বেগুন, শাক জাতীয়? শাক জাতীয় আমাদের লাল শাক,
তারপরে আমাদের আপনার ধনে পালং ধনে পালং পুঁই পুঁই সমস্ত কিছু আছে। সমস্ত আচ্ছা। মানে চাষিরা যা চাষ করে হ্যাঁ। যে সমস্ত প্রত্যেকটা জিনিসই আমাদের ভারত নার্সারি আছে। যেটা হচ্ছে আমাদের ওপি বীজও আছে এবং শঙ্কর প্রজাতি যেটা হাইব্রিড বলি সেটাও আছে আচ্ছা এবং রিসার্চ ভ্যারাইটিও আছে। আচ্ছা, আপনাদের ব্র্যান্ডের নাম? আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে চক্র। চক্র। তাহলে চক্র আপনারা এক কথায় যে কোনো দোকানে গিয়ে আপনারা বলবেন চক্র ব্র্যান্ডের, আপনারা যে কোনো বীজ চাইবেন সমস্ত বীজেই পেয়ে যাবেন। আপনারা যে কোনো এলাকায় কি অ্যাভেলেবেল আছে আপনার ডিস্ট্রিবিউট করার জন্য, যে আপনার ডিলারশিপ শুধু আমাদের যে দোকান? পশ্চিমবঙ্গে না, আমাদের ভারতবর্ষের যে সমস্ত স্টেটগুলোতে সবজি চাষ হয় প্রত্যেকটা স্টেটেই আমাদের ডিস্ট্রিবিউটারশিপ দেওয়া আছে এবং ডিস্ট্রিবিউটারদের মাধ্যমে যারা ছোট ছোট ব্যবসায়ী করে এবং যারা হাটেও বসে ব্যবসা করে তাদের কাছেও আমাদের বীজ আপনারা পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে কোনো জায়গায় মানে পেয়ে যাবেন আপনারা। তো এই যে কেউ এই যে এখানে ধরুন 6 বিঘাতে চাষ করেছে বেগুনটাই, তো এরকম যদি আরো অন্য কেউ চাষ করতে চায় তো তাকে এই যে রোগ প্রতিরোধের জন্য কতটা আপনারা গাইডলাইন দিবেন আর কি? ধরেন না আপনারা বীজটা বিক্রি করেছেন বাস পকেটে ঢুকে গেছেন ছেড়ে দিবেন? না, সেইরকম কোনো উদ্দেশ্য নেই, কারণ এই কোম্পানিটা 106 বছর ধরে সুনামের সহিত সারা ভারতবর্ষ বর্তমানে সারা পৃথিবীতে ব্যবসা করে যাচ্ছে। আমাদের এইরকম আমাদের উদ্দেশ্য হচ্ছে যে চাষিরা লাভবান হবে, চাষিদের হাতে ভালো বীজ তুলে দেবে এবং যেটাকে আফটার সেল সার্ভিস বলি সেই সার্ভিসটাও আমরা দিয়ে থাকি। চাষি যখন জমিতে লাগায় কতদিনে ফল আসে সেটা আমাদের এখানে যারা স্টাফ আছে তারা গিয়ে দেখে এবং কোনো কারণে এটা তো একটা জীবন মানে লাইফ, এটা কোনো কারণে ভালো মন্দ হতেই পারে। তার জন্য আমাদের যে স্টাফরা আছে যারা ফিল্ড স্টাফ আছে বা এরিয়া ম্যানেজার আছে এবং আমাদের কাছে অফিসে খবর গেলেও আমরা তুরন্ত সেই জায়গাটাকে দেখতে বলি, গিয়ে কি সমস্যা হচ্ছে চাষির সাথে আলোচনা করতে বলি এবং আমরা যতটুকু জানি আমরা সেই জায়গাতেই করে দিই এবং আমাদের যারা এক্সপার্ট আছে, আমাদের যারা R&D আছে, আমাদের ডক্টর আশিস ঘোষ স্যার আছে R&D হেড, ওনার সাথে কথা বলে কি তার ওষুধ লাগবে কি লাগবে কোনটা কম আছে আমরা সমস্ত কিছুটাই গাইডলাইন দেওয়ার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, যাই হোক আপনারা সেই গাইডলাইনটাও পেয়ে যাচ্ছেন, আপনাদের ভয় কিছু না। হয়তো আপনারা বহু দামে যে তরমুজ মরমুজ চাষ করছেন বহু টাকার, সেই চাষে যদি আপনার কোনো রকম রোগ আপনার আসে তাহলে সেখান থেকে কিন্তু উদ্ধার করার জন্য ইনারা আপ্রান্ত চেষ্টা করে যাচ্ছেন নাকি এই চক্র ব্র্যান্ড। আচ্ছা আচ্ছা, তো এখানে আছেন মানে পুরুলিয়া জেলার একটা সেরকম বড় দোকান আর কি যে বীজ বিক্রি করেন, তো উনার কাছ থেকে কিছু আমরা জেনে নিই আর কি। আচ্ছা নমস্কার। নমস্কার। আচ্ছা আপনার বীজ দোকানটা কোনখানটাতে একটু বলুন? আমার বীজ দোকানটা পুরুলিয়া বাস স্ট্যান্ডের সামনে সেন্ট পিটার্স যে স্কুল আছে সেন্ট পিটার্স স্কুলের অপোজিটে। আচ্ছা আচ্ছা, তো এখন এই যে কোম্পানি থেকে বলে দিল যে আমরা চক্র থেকে বলছে খুব ভালো আপনার চাষি চাষ করছে আর কি, ভালো বলে ব্র্যান্ড বলে এটা বুঝেছে চক্রকে, তো তাতে আপনি কোন বীজটা বেশি মানে সেল করতে পারছেন চক্রর? চক্রর আমাদের জেনারেলি এখানে A to Z মানে গোটা বছরে চাষ করার জন্য সব কিছুই পাওয়া যায়। আপনার বেগুন পাবেন, করলা পাবেন, ক্যাপসিকাম পাবেন, বাঁধাকপি আছে বিভিন্ন সিজনের জন্য, ফুলকপি আছে। আচ্ছা, ধানের জন্য পুরুলিয়া আমাদের জানেন ধানের একটা বড় একটা এরিয়া, আমরা সব ধরনের সব ডিউরেশনের ধান পাবো। গম আছে কোম্পানির এবং সরষে আছে, তারপরে আপনার মোটর আছে, যা চাইবো গোটা বছরে শাক ধনে যা চাইবো আমরা সবকিছুই আছে। আচ্ছা, মানে চাষ করতে হলে আপনারা এক কথায় ভেবে নেবেন যে চক্র 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 এক কথায় সব আপনাকে বীজ দিয়ে সহায়তা করবেন চাষীকে। এমন একটা কোম্পানি যেখানে আমরা A to Z যাই চাইবো সবকিছুই পাবো। আচ্ছা, যাই হোক, তো আবার আপনারা সে দোকানে গিয়ে যাবেন, যাই পর আরো বেশি কিছু জেনে নেবেন। তো আপনারা অনবরত আপনারা ভিডিও দেখতে থাকুন, আমরা চক্র থেকে আরো অন্যান্য আমরা যে অনুষ্ঠান সেইগুলোকে কভার করব এবং চাষিদের কথা আমরা সরাসরি তুলে ধরবো যে এটা কতটা ভালো কতটা খারাপ তার সমস্ত বিবরণ আপনারা পেয়ে থাকবেন। তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখন যে অনুষ্ঠানটা হয়ে গেল এখানে দেখুন কিরকম কম্পিটিশন করছে, চাষিরাকে কিভাবে উৎসাহিত করে তুলছেন সেই দৃশ্যগুলি আপনারা দেখতে থাকুন এবং এখানে চাষিদেরকে এমন জায়গায় নিয়ে এসেছে তাদের খাওয়ান দাওয়ান তার সমস্ত কিছু ইনারা করে ফেলেছেন চক্র থেকে, তো তার সমস্ত দৃশ্যগুলি আপনারা দেখতে থাকুন। চক্র মানে ভারত নার্সারি চক্র সিডসের যে মটরশুটি আছে 10 দানা মটরশুটির সেই ভ্যারাইটিটার কি নাম? এবার তোকে আই তুলেছে বলো। গঙ্গা যমুনা। গঙ্গা যমুনা একদম সঠিক উত্তর। সবাই একটু হাততালি দেবেন। আশিস ভাই পুরস্কারটা চলে আসবে। सही को जाए चल रहा है अल्लाह ये बिस्कुट जा मेरा ना सही क्या कोई ना সবাই একটু জোর করে হাততালি দিন।
এরপরে এখানে খাওয়া দাওয়া হলো, আর খাওয়া দাওয়া করার পর সমস্ত কৃষক বাড়ির দিকে রওনা দিল। তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে থাকেন এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।